শুভ সকাল বন্ধুরা। গ্রামের চারপাশটা এত সুন্দর, আবার কবে আসি তার নেই ঠিক। তার জন্য আজকে অনেক সকালবেলা উঠে গ্রামের চারপাশটা দেখছি আর ফিল করছি যে আবার কবে আসবো। এত সুন্দর চারপাশটা, এত সুন্দর প্রকৃতির মাঝে নিজেকে যে খুঁজে পাই, সেটা কি আদৌ আর খুঁজে পাবো? হ্যাঁ, পাবো না হয়তো, কিন্তু তবুও কিন্তু যেতে হবে কাজের জন্য কলকাতাতে, ড্রিম পূরণ করার জন্য। আমি জানি না, জানো তো, এইসব গরু কুকুর আমাকে দেখে কেন এরকম করে। দেখো, আমি ওখানে একটু উপভোগ করছি, গরুটা ঢিস মারছে। আসলে হিন্দিতে একটা কথা আছে না, কুছ পানে কে লিয়ে কুছ খোনা ভি পড়তা হ্যায়। এখন হয়তো আমার সেটা হচ্ছে, কিছু পাওয়ার জন্য এত সুন্দর প্রকৃতিটা খোয়াতে হচ্ছে। কি ওই যে করে যে ওইটা দেখ, হ্যাঁ এটা তো এটা খাসি না এমনি পাঠা। এতগুলো ভাত কেন? কম দাও। আমি চলে যাবো দেখে পাপা মাংস এনেছে, খাসির মাংস না পাঠার মাংস। কি ভাই, তুই না পাঠা খাইতি না, তাহলে এখন খাচ্ছে? আসল রহস্যটা কি, কেন খাস? রহস্যটা হলো সব পিস খাস না, কিন্তু স্টার্ট তো করছিস আমার খাওয়া দেখা, তাই না? হ্যাঁ আমি খাই দেখা তুই খাওয়া স্টার্ট করছিস। লেবু দিবা আমারে। তো বন্ধুরা, চামচ এনেছি, তার কারণে এই যে আমার হাতের যে নখগুলো দেখতে পাচ্ছ, এই নখগুলোর জন্য তো আমি আর হাত দিয়ে খেতে পারবো না। কিন্তু এটাই হলো সমস্যা, মানে যতই বাঙালিরা খাক না কেন, হাত লাগিয়ে না খেলে কি আর পোষায় বলো? ওই ঘরে লাইট ফ্যানটা অফ করে আসি, আর পাপার মোবাইলটা নেব, পাপার থেকে নেট নেওয়ার জন্য। আসলে জীবনে যখন বড় কিছু পাওয়ার উদ্দেশ্যে থাকে, তখন জীবনের ছোট ছোট জিনিসগুলো স্যাক্রিফাইস করতে হয়। এটা আমি আমার জীবন থেকে শিখেছি, আশা করি তোমরাও জানো। চলো আমি খেয়ে নিচ্ছি মার হাতের, মানে বলতে পারো খাবার। এত টেস্ট হয়েছিল মাটনটা, কি বলবো, পাতলা পাতলা মাটনের ঝোল, দারুণ। পিসির বাড়িতে এসেছি চা খেতে, পিসি আমাকে বললো চা খেয়ে যা, তা আমি বানালাম চাটা। শখ করে, আমার চা বানাতে বেশ ভালোই লাগে। তো এখানে দেখো পিসি কি বানিয়েছে, নারকেলের তক্তি হয় না, সেই নারকেলের তক্তি বানিয়েছে, দেখেছো? আর পিসির ঘরটা এখন অসাধারণ লাগে, সত্যি দারুণ লাগে, শুধু বৌদির কমতি। তো চলো চা খাওয়া যাক, সন্ধেবেলাটা চা খাওয়া যাক। আর পিসি বলছে আবার রাতের বেলা আবার ভাত খেতে পিসির সাথে, মানে কালকে চলে যাবো তো, সেই জন্য মনটা কেমন খারাপ লাগছে, যেতে ইচ্ছে করছে না। এই ভিডিও ক্লিপগুলো ছিল যাওয়ার আগের দিনের জন্য ট্রলি, জুতো টুতো সমস্ত কিছু ভালো করে মুছে টুছে গুছিয়ে নিচ্ছি, তার কারণ যেতে হবে তো নিজের জায়গায়। ও পাপা, আমার একটু বটতলা দিয়ে আসো। গাইস, ভাই কলকাতা যাওয়ার সময় হয়ে গেছে, চলো। সেরকম কিছু শেয়ার করিনি, তারপর আমার মন টন খারাপ, ভালো লাগছে না, যেতে ইচ্ছে করছে না, যাবো না করে 2 দিন থেকেই গেলাম। তো চলো এবার হচ্ছে যাওয়ার পালা। মা, সত্যি কথা বলতে আমার মার মনটা খুব খারাপ হয়ে গেছে, আমারও খারাপ হয়ে গেছে, কিন্তু মার সামনে সেটা বুঝতে দিচ্ছি না। তার কারণে এবার গেলে কবে আসি তার নেই ঠিক। জানি না বন্ধুরা তোমরা ফিল করতে পারবে নাকি, এই যে যাওয়ার সময় ট্রলিটা যখন বের করেছি, খালি ভেবেছিলাম যদি আরও কটা দিন থাকতে পারতাম। টাটা। আসলে অনেক কিছু পাওয়ার জন্য সাময়িক সুখগুলোকে একটু বিসর্জন দিতেই হয়। এই যে দেখো না, আমি কিন্তু চাইলে পারতাম এত সুন্দর সাধারণ মানুষের মতন লাইফ লিড করতে, কিন্তু ওই যে স্বপ্ন দেখেছি বড় বড়। হ্যাঁ, তোমরা হয়তো বলবে স্বপ্ন কেন বড় বড় দেখেছো, পূরণ করতে পারবে কি আদৌ? দেখো, স্বপ্ন বড় দেখতে হয়, তবেই তো পূরণ করার মজা, তাই না? যদি আমি স্বপ্ন নাই বড় দেখলাম, তাহলে পূরণ করলাম কি করে? তাহলে ইউনিক হলাম কি করে? ছোটোবেলা থেকে ইউনিক আর অথেন্টিক হতে আমার বেশ ভালো লাগে, আর সেটাই করছি।
কলকাতা আসতে এই ধরো 12 থেকে 13 ঘন্টা লাগে। এই যে তখন উত্তরবঙ্গ ধরেছিলাম, এই ধরো দুপুর 2:30 সময় ট্রেন আসে, কিন্তু ছাড়তে ছাড়তে ওই 3টে সাড়ে 3টা বেজে গিয়েছিল। তারপর পৌঁছাতে পৌঁছাতে পরের দিন 5:30 নাগাদ বেজে গিয়েছিল। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 6টা বেজেছে। তারপরে একটু ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে তারপরে বাজারে গেলাম। ঘরে কিচ্ছু বাজার ছিল না। এদিকে কলকাতার আবহাওয়াটা এত সুন্দর ছিল, মানে বৃষ্টি হচ্ছিল। অ্যাকচুয়ালি বৃষ্টি হলে কি বলো তো, গরমটা আর থাকে না, আর সেই মাঝে গরমটা আর ভালোই লাগে না। সত্যি থ্যাংক ইউ গড এত সুন্দর বৃষ্টিটা দেওয়ার জন্য। তো গাইস, গুড মর্নিং। কলকাতাতে আবার তোমাদের স্বাগত জানাচ্ছি, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন বাজে দুপুর 2টো, অনেক বৃষ্টি পড়ছে, নর্থ বেঙ্গল বৃষ্টি পড়ছে। আমাকে মা ফোন করে বললো যে হ্যাঁ বৃষ্টি পড়ছে। তো চলো যাওয়া যাক। আমি তো কিছু রান্না করিনি, রান্না করতে হবে নয়, পেটে চুয়া দৌড়াচ্ছে। সকালবেলা এসে ঘুমিয়েছি, আর মা যে রুটি বানিয়ে দিয়েছিল ওই রুটি খেয়েছি, ছিল রুটি। তো চলো বাজার যাওয়া যাক, একটু ডিম আলু আনবো, ডিম আলুর ঝোল বানাবো। ওই যে বললাম স্বপ্ন দেখেছি অনেক বড়, স্বপ্ন তো পূরণ করতে হবে বলো, তার জন্যই ছুটতে চলে আসলাম। আজকে জানো তো ইচ্ছেই করছিল না রান্না করার, একদম খুব মিস করছিলাম মায়ের হাতের সেই রান্নাগুলো। যখন পরীক্ষা দিতে যেতাম, পরীক্ষা দিয়ে এসে মা এত সুন্দর পদ রান্না করে রাখতো, সত্যি খেতেই দারুণ লাগতো। আর তারপর নিজের ইচ্ছায় ঘুমোতাম, খেতাম, কোনো চিন্তাই ছিল না যে আমার জন্য রান্না করতে হবে, কাপড় ধুতে হবে। সত্যি দিনগুলো অনেক ভালো কাটিয়েছিল। কিন্তু এখন চলো জীবন যুদ্ধে আবার নেমে পড়লাম। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো, ডোনা দিদি তোমার হাতের রান্না কিন্তু দেখতে হেব্বি লাগে। আর জানো তো, এই যে আমি রান্নাঘরে যে আমার কড়াইটা আছে, আমি স্টিল হুইল দিয়ে এত ঘষি, আর তোমরা অনেকে বলেছো যে গরম জল করে তারপরে স্টিল হুইল দিয়ে মাজতে। জানো তো পরিষ্কার খুব একটা হয় না। আর আমার মা না সেই ভালো করে কড়াইটা মাজতে পারে। যখন আমি মাকে এই কথাটা বললাম, মা বললো বুদ্ধি করে একটু ব্যাগে করে নিয়ে আসতে পারলি না, আমি মেজে দিতাম। তারপর ভাবলাম না, বুদ্ধিটা কিন্তু ভালোই দিয়েছিল, যদি নিয়ে যেতাম। কিন্তু ওই মুহূর্তে তো এই বুদ্ধিটা মাথায় আসলো না। আসলে কি বলতো, যখন সময় তখন কিন্তু বুদ্ধি আমাদের কাজ দেয় না। আমি জানি না তোমরা কীরকম ডিমের ঝোল খাও না কেন, আমি না আদা রসুন বাটা দিয়েও ডিমের ঝোল বানিয়েছি, কিন্তু এইভাবে তোমরা কিন্তু একবার ডিমের কারিটা বানিয়ে দেখতে পারো। এই যে দেখো, আমি একটা 5 টাকা দামের সর্ষে পাউডারের প্যাকেট নিয়ে এসেছি, সেটাকে ভালো করে গুলে নিচ্ছি। আর যেভাবে রান্না করে আমি এখানে আদা রসুন কিছুই দেবো না, জাস্ট পেঁয়াজটাকে আমি ফোড়ন দিয়ে ভালো করে মেজে নেবো, কী বলছি, মানে থাম্বল হচ্ছে। তো ডিমটাকে আমি চলো ভাতের সাথে একবারে সিদ্ধ দিয়ে দিয়েছি, আর আলুটাকেও দিয়ে দিয়েছি। তাহলে একবারে 3টে কাজ আমার হয়ে গেল। আবার এক্সট্রা করে ডিম আলু আমাকে বসাতে হচ্ছে না সিদ্ধ, তাই না? বেশ ভালো বুদ্ধি দিয়েছি। একটা ব্লগে শেয়ার করেছিলাম আমি যে আমি ভাতের সাথে আমি একবারে প্লাস্টিকের মধ্যে ডাল দিয়েছিলাম। তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো প্লাস্টিকের ওনা কিছু সেদ্ধ বসিও না, তারপর প্লাস্টিকে খাওয়াটা নাকি ভালো না। হ্যাঁ, তোমরা অনেকে বুদ্ধিটা দিয়েছো, আমি আর এরপর থেকে করি না গো। চলো এবার তোমরা কি ভাবো, তোমরা কমেন্ট করো, আমি কি পড়ি না? আমি সবার কমেন্ট পড়ি, হ্যাঁ, কিন্তু রিপ্লাই দেওয়া সবসময় হয়ে ওঠে না। আর আমার না ডিম ছুলতে খুব ভালো লাগে। তোমাদের কি ডিম ছুলতে ভালো লাগে নাকি বলো? এই বড় বড় নখ নিয়ে আমার একদম অসুবিধা হচ্ছে কাজ করতে। সত্যি ভাত খেতে পারছি না। বাঙালিরা ভাত যদি হাত দিয়ে না খায় তাহলে কি পোষায় বলো? ওই ভাত খেতে হচ্ছে চামচ দিয়ে। তবুও না ডান হাতের নখের কালারটা না একটু চেঞ্জ হয়েছে। কেন বলো তো? ওই যে বাসন মাজতে হয়। যখন বাড়িতে ছিলাম মা তো একটা কাজের কথা বলতো না, বাসনটাও মা মাজতো, কিন্তু এখানে আসার পরে তো বাসনটা মাজতে হয়। এই দেখো তরকারিতে আমি তো হলুদ দিচ্ছি, আমি মানলাম আমি খাচ্ছি না হাত দিয়ে, কিন্তু বাসনটা মাজার সময় তো সেই একটু তরকারি বেঁচে কুচে যাওয়া হলুদটা তো আমার হাতে লাগছে না, সেই জন্য ডান হাতের নখের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। আর আজকে না আমি ডিমটাকে একটু ফালা করে নিয়েছি। দেখো আমার কড়াইয়ের অবস্থা, কী অবস্থা! সত্যি আমি না অনেক মাজার চেষ্টা করছি, ঠিক হচ্ছে না, আমি কি বলবো বলো তো। আর আজকে না আমি এই ডিমের ঝোলটা এত সুন্দর করে বানিয়েছি, এত টেস্টি হয়েছে, তোমরা লাস্ট অবধি দেখো। কালারটা না আমার খুব ভালো লেগেছে। আর আমি না একটু রিচ খাবার কম খাই, হ্যাঁ আমি জানি এই সর্ষেটা একটু রিচ হয়ে গেছে, অনেক দিন ধরে বানাই না তো, সেই জন্য কষ্ট হলেও না আমি বানাবো, আজকে আমি খাবো। তারপর আমি একটু মনের কথাটা শুনবো তো, আর কত মনটাকে বেঁধে রাখবো বলো তো। চলো আমি সুন্দর করে আমি তরকারিটাকে বানিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করো। অ্যাটলিস্ট যারা বাইরে আছো ওরকম করে শর্টকাট রান্না করে নেবে, তাহলে খুব ভালো। আর অনেকে আমাকে বলেছো ডোনা আদা রসুনের পেস্ট তুমি কিন্তু কিনে আনতে পারো। আমি এখন থেকে আদা রসুনের পেস্ট কিনে আনি, ভালো করে ভাজলে সেই এক্সট্রা গন্ধটা আর থাকে না। চলো খেয়ে নেওয়া যায়। তো গাইজ ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও, তোমাদের ছোট্ট কমেন্টের আশায় থাকবো। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো। সামনে আসতে চলেছে অনেক ধামাকাদার ভিডিও, তাতে সেটা তোমরা দেখতে পারবে তখনই যখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি অনেক দেখেছি যে নন সাবস্ক্রাইবার রেটিংটা বেশি, সাবস্ক্রাইবারের রেটিংটা কম। কেন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব কেন করছো না? তো তাড়াতাড়ি করে নাও, অনেক আপডেট পাবে। আর আমি তোমাদের এখন বসবো কমেন্টের রিপ্লাই দিতে, সবাইকে A to Z কমেন্টের রিপ্লাই দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, লাভ ইউ।
বাই বাই।